প্রতিদিন দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত এই প্রফিটেবল স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করুন এবং সারাদিন এনজয় করুন। সো ফাইনালি স্ট্র্যাটেজি 1, স্টপ হান্ট। স্টপ হান্ট স্ট্র্যাটেজি ইউজ করার আগে বুঝতে হবে স্টপ হান্ট কি। স্টপ হান্ট স্ট্র্যাটেজি হলো এমন একটি ট্রেডিং স্ট্র্যাটেজি যেখানে বড় প্রতিষ্ঠান বা ব্যাংক বড় ট্রেডাররা ছোট ট্রেডারদেরকে ম্যানিপুলেট করে স্টপ লস হিট করিয়ে প্রাইস বাড়ানো বা কমানোর চেষ্টা করে। তার মানে সংক্ষেপে কি বুঝলাম, বড় প্রতিষ্ঠান ব্যাংক বা বড় ট্রেডাররা যারা বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে ট্রেড করে তারা রিটেল ট্রেডারদের স্টপ লস হিট করানোর জন্য ম্যানিপুলেট করে রিটেল ট্রেডারদেরকে মার্কেট থেকে বের করে স্টপ লস ট্রিগার করায়, দেন তারা সুযোগ নিয়ে বড় প্রফিট উইন করে নেয়। এই কৌশলটি কিভাবে কাজ করে? নাম্বার 1, বড় ট্রেডাররা জানে রিটেল ট্রেডাররা গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট লেভেলে স্টপ লস সেট করে। সঠিক এন্ট্রি হওয়ার পরেও আপনার স্টপ লসগুলো বারবার হিট করার পর কেন টার্গেটের দিকে মার্কেট যায় সেটি এখন ক্লিয়ার হবেন। বড় ট্রেডাররা জানে রিটেল ট্রেডাররা গুরুত্বপূর্ণ সাপোর্ট ও রেসিস্ট্যান্ট লেভেলে স্টপ লস সেট করে, যেটা আপনার প্রথম ভুল। নাম্বার 2, তারা ইচ্ছাকৃতভাবে প্রাইস সে লেভেলে নিয়ে গিয়ে স্টপ লস ট্রিগার করায়, মানে স্টপ লস হিট করায়। তারপর দেখবেন আপনি যা ভেবেছিলেন তাই হবে, মানে আপনার স্টপ লস হিট করানোর পরে তারা প্রফিট বুক করে নিবে। রিটেল ট্রেডাররা মানে ছোট ট্রেডাররা স্টপ লস হিট করে মার্কেট থেকে বের হয়ে যায়, আর সেই সুযোগ নিয়ে বড় ট্রেডাররা বা ব্যাংক বা বড় প্রতিষ্ঠানরা কম প্রতিযোগিতায় কম প্রাইসে বাই বা সেল করে প্রচুর প্রফিট গেইন করে নেয়। এই ব্যাপারটা নিয়ে একটি লাইভ চার্ট এক্সাম্পল দেখাই। এটি একটা সাইডওয়েজ ট্রেন্ড ক্রিয়েট করছে। এটি ক্লিয়ারলি বোঝার জন্য লোয়ার টাইম ফ্রেমে যাব। 5 মিনিট থেকে 1 মিনিট টাইম ফ্রেমে গেলাম। এখানে একটি ক্লিয়ার সাইডওয়েজ ট্রেন্ড ক্রিয়েট করছে। আপনি যদি ডাব্লিউ শেপ মনে করে এই জায়গা থেকে যদি বাই করতেন, আপনি নিশ্চয়ই অ্যাসেলটা সেট আপ করতেন এই সাপোর্ট জোনে। এটাই হচ্ছে সব থেকে বড় রং ডিসিশন। এখন আপনি বুঝতে পারবেন বড় ট্রেডার বা বড় প্রতিষ্ঠানরা কিভাবে রিটেল ট্রেডারদেরকে স্টপ লস ট্রিগার করায়। আপনার মনে হচ্ছে এই সাপোর্ট জোনটা ব্রেক করেছে, মানে ব্রেকআউট হয়েছে, কিন্তু এইটা হচ্ছে ম্যানিপুলেশন। এই জোনটা হচ্ছে অ্যাকিউমুলেশন, এই জোনটা হচ্ছে ম্যানিপুলেশন, এবং এরপরে এই জোন থেকে ডিস্ট্রিবিউশন হবে। সাপোজ আপনি যদি এই জায়গা থেকে বাই এন্ট্রি নিতেন তাহলে নিশ্চয় আপনি এই সাপোর্ট জোনটি দেখেই দিতেন, কিন্তু এখানেই হতো রং ডিসিশন। বড় ট্রেডার বা ব্যাংক বা বড় প্রতিষ্ঠানগুলো মার্কেট ম্যানিপুলেট করে তাদের স্টপ লস হিট করার পরে তাদেরকে লস করিয়ে মার্কেট থেকে বের করে দিল। এরপরে দেখবেন যেটি আপনি প্রেডিক্ট করেছিলেন সেটিই হবে, কিন্তু এর মধ্যে আপনার স্টপ লস হিট করে গেল এবং কি আপনাকে লস দিয়ে দিল। তাহলে আমরা পরবর্তী মার্কেটটা দেখি। মার্কেট প্রচুর জাম্প করেছে, কিন্তু আপনার স্টপ লসটা হিট করার পরে এই জায়গায় আপনার মতো সবাই ভুল করে। এখন আসবো স্টপ হান্ট স্ট্র্যাটেজির মাধ্যমে এই লসটা আমরা কিভাবে এড়িয়ে চলতে পারি এবং বড় ট্রেডার বা বড় প্রতিষ্ঠানের বিপরীতে গিয়ে আমরা লস না করে তারা যেই ট্র্যাপটা আমাদের জন্য করেছে সেখান থেকে আমরা তাদের গতিতে চলে কিভাবে প্রফিট বের করে আনবো। এটাই হচ্ছে স্টপ হান্ট স্ট্র্যাটেজি। প্রতিদিন দুপুর 12:30 থেকে 2:30 মধ্যে আপনি দেখতে পাবেন এই রকম একটি সাইডওয়েজ ট্রেন্ড, এবং এই জোনটা হচ্ছে লিকুইডিটি। আমরা ওয়েট করব এইখানে বড় ট্রেডার বা বড় প্রতিষ্ঠানগুলো ম্যানিপুলেট করে রিটেল ট্রেডারদের জন্য একটা ট্র্যাপ ক্রিয়েট করে একটা ফেক ব্রেকআউট দিবে নাকি রিয়েল ব্রেকআউট, সেটা আমরা বোঝার চেষ্টা করব। যদি রিয়েল ব্রেকআউট হয় তাহলে আমরা এই জায়গা থেকে এন্ট্রি প্লেস করব। মোস্ট ইম্পর্টেন্টলি এই দুটো অর্ডার হবে পেন্ডিং অর্ডার। এটা যদি ফেক ব্রেকআউট হয় তাহলে এইখানে আমরা পেন্ডিং অর্ডার সেল স্টপ সেট আপ কনফার্ম করব। তার সাথে সাথে এই রেসিস্ট্যান্ট জোনের ওপরে পেন্ডিং অর্ডার বাই স্টপ সেট আপ কনফার্ম করব। এটা যদি রিয়েল ব্রেকআউট হয় তাহলে এই সেল স্টপ অর্ডারটা ওপেন হবে এবং প্রফিট করবে। এই ফেক ব্রেকআউটটি যখন আবার বুলিশ মুভমেন্ট করবে তাহলে এই বাই স্টপ অর্ডারটি ওপেন হবে। যদি মার্কেট বুলিশ হয় তাহলে প্রফিট হবে। মানে সহজ ভাষায় বড় প্রতিষ্ঠান বা বড় ট্রেডার বা ব্যাংকগুলো ম্যানিপুলেট করে একটা ট্র্যাপ ক্রিয়েট করে রিটেল ট্রেডারের জন্য, সেই ট্র্যাপে আমরা পড়ব না। তাদের প্রতিদ্বন্দ্বী না হয়ে তারা যেই দিকে পথ চলবে সেই দিকে তাদের সাথে থেকেই প্রফিট করব।
কারণ আমরা হচ্ছি রিটেল ট্রেডার, আমাদের ডিপোজিট ক্ষমতা কম, আমরা হয়তো বা $1000 দিয়ে ট্রেডিং করব, কিন্তু বড় ট্রেডার বা বড় ব্যাংক প্রতিষ্ঠানগুলো বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে ট্রেড ওপেন করে, যার প্রেক্ষিতে তাদের বিপরীতে কখনো টিকে থাকতে পারবো না। তারা যেই ট্রেন্ডে থেকে প্রফিট বুক করবে সেই ট্রেন্ডেই আমরা ট্রেড কন্টিনিউ করব। এখন আসি রিয়েল মার্কেট এক্সাম্পলে। সময় হচ্ছে 12:30। 12:30 থেকে এইখান থেকে একটি সাইডওয়েজ ট্রেন্ড ক্রিয়েট করছে। এইটি হচ্ছে রেসিস্ট্যান্ট জোন, এইটি হচ্ছে সাপোর্ট জোন। এই সময়তে 12:30 থেকে 2টোর মধ্যে এই সময়তে যখন সাপোর্ট অথবা রেসিস্ট্যান্টকে ব্রেক করবে, তখন ব্রেকআউট মনে করে বা ফেক ব্রেকআউটের ট্র্যাপে পা না রেখে আমরা ওয়েট করব আদৌ এটি রিয়েল ব্রেকআউট নাকি ফেক ব্রেকআউট। যদি ফেক ব্রেকআউট হয়ে থাকে, এই সাপোর্ট জোনে অনেক রিটেল ট্রেডাররা স্টপ লস দিয়ে রাখে, সেইগুলো হিট করার পরে আরও একটু নিচে মুভমেন্ট করে দেন মার্কেট বুলিশ পজিশনে যাবে। তখন আমরা এই পজিশন থেকে প্যান্ডিং অর্ডার নিব। সো প্যান্ডিং অর্ডারটা হবে বাই স্টপ, অ্যাসেল সেট আপ করবো এই রেসিস্ট্যান্ট জোন যেটা দেখছেন সেটার একটু নিচে, যাতে মার্কেট ম্যানিপুলেট করলেও অ্যাসেলটা হিট না করে, এবং প্রফিট রাখবো 1:3। আর যদি এই ব্রেকআউটটা যদি রিয়েল হয়, আমরা যখন মার্কেট দেখব ক্যান্ডেলস্টিকের সাইকোলজি বোঝার চেষ্টা করব। যদি স্ট্রং ক্যান্ডেলস্টিক পরপর হয়ে থাকে, তাহলে আমরা একটু কনফার্ম হতে পারি এটা রিয়েল ব্রেকআউট। দেন এই পজিশন থেকে আমরা একটা সেল এন্ট্রি নিব এবং কি 1:3 প্রফিট রেশিও রাখবো। সাপোর্ট জোন থেকে অ্যাসেলটা সেট আপ করবো, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি সাপোর্ট জোনের 1 or 2 পিপস উপরে রাখবো, যাতে করে ক্যান্ডেলস্টিকের কোনো শ্যাডো বা উইক আমাদের অ্যাসেলটা হিট না করে। প্রতিটা ট্রেড 1:3 এর নিচে রাখবেন না। কেন 1:3 এর নিচে রাখবেন না, এই ভিডিওটির শেষের দিকে বলবো। যেই থিওরি মেনটেন করে আমি ট্রেড করি, 3-4টা যদি লস একসাথেও হয়, আমার বিশ্বাস থাকে একটা মাত্র ট্রেড যদি উইন হয়, 3-4টা ট্রেডের লস একসাথে রিকভার করে ফেলে। কোনো ট্রেড যদি লসও করে, আমি টোটালি টেনশন ফ্রি থাকি, কারণ আমি নিশ্চিত থাকি আমার যে কোনো একটি ট্রেড উইন করবে এবং বাকি সব ট্রেডের লস রিকভার করে ফেলবে, শুধুমাত্র রিস্ক রিওয়ার্ড রেশিও দিয়ে, যেটা স্মার্ট মানি ম্যানেজমেন্ট কনসেপ্ট। এই ভিডিওর শেষের দিকে চমকপ্রদ এই টিপসটি আপনার ট্রেডিং ক্যারিয়ারকে জাস্ট 360 ডিগ্রি রোটেট করে প্রফিটের দিকে নিয়ে যাবে। তো ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং কি শেষ পর্যন্ত দেখুন। আমরা দেখি মার্কেটের পজিশনটা কোন দিকে মুভ করে। নেক্সট ক্যান্ডেলগুলো আমরা দেখার চেষ্টা করি। এই সাপোর্ট জোনকে ব্রেক করেছে, তাও আমরা কনফার্ম হওয়ার জন্য এর পরবর্তী ক্যান্ডেলটা অবশ্যই দেখব। ওকে, সো আপনি দেখতে পাচ্ছেন একসাথে অনেকগুলো সেলার ক্যান্ডেল হয়েছে, মানে ক্যান্ডেলস্টিক্সের সাইকোলজি বা বিহেভিয়ার দেখে আপনি বুঝতে পারছেন ক্যান্ডেলস্টিক থেকে বায়ার প্রেশার, সেলার প্রেশার বা বায়ার কন্ট্রোল, সেলার কন্ট্রোলটা কিভাবে বুঝবেন সেটা নিয়ে আমরা একটা ভিডিও দিয়েছি। যে ভিডিওটি পেয়ে অনেক ট্রেডাররা উপকৃত হয়েছে। আমরা প্রতিনিয়ত অনেক মূল্যবান কমেন্ট পাচ্ছি এবং সারা পাচ্ছি। আপনি যদি ট্রেডার হয়ে থাকেন, ক্যান্ডেলস্টিকের বিহেভিয়ার সাইকোলজি মাস্ট বি আপনাকে জানতে হবে, আদারওয়াইজ ট্রেডিং যতই স্ট্র্যাটেজি ফলো করুন, ট্রেডিং করে কোনো লাভ নেই। তাই এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং কি তার সাথে স্ক্যাল্পিং নিয়ে একটা ভিডিও আছে, সেটিও দেখে নিতে পারেন, আপনাদের উপকারে আসবে। ওকে, ক্যান্ডেলস্টিকের বিহেভিয়ার সাইকোলজি দেখে আমরা বুঝতে পারছি পরপর অনেকগুলো সেলার ক্যান্ডেল হয়েছে, মানে সেলারের প্রেশারে আছে, যার প্রেক্ষিতে এইখানে একটা সেলার কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট করছে। কন্টিনিউশন প্যাটার্ন মানে হচ্ছে মার্কেটে সেলাররা যখন পরপর 3টা কন্টিনিউ ক্যান্ডেল ক্রিয়েট করলো, তখন মার্কেট ইন্ডিকেট করছে ক্যান্ডেলস্টিকের থ্রোতে এখন মার্কেট সেলার পজিশনে যেতে পারে, মানে সেলারের কন্ট্রোলে আছে, কারণ অনেকগুলো সেলার ক্যান্ডেল একসাথে ক্রিয়েট করেছে। আমরা এন্ট্রি সেট আপ করলাম এখান থেকে বরাবরের মতো সাপোর্ট জোনের একটু উপরে, স্টপ লস রাখলাম, টার্গেট হিট করেছে। পরবর্তী আরেকটি লাইভ এক্সাম্পল দেখে ক্লিয়ার হব। দেখতে পাচ্ছেন 12:30 ইউরো ইউএসডিতে 5 মিনিটের টাইম ফ্রেমে একটি সাইডওয়েজ ট্রেন্ড ক্রিয়েট করছে। তো বরাবরের মতোই আমরা 5 মিনিট থেকে 1 মিনিট লোয়ার টাইম ফ্রেমে যাব। এইখানে একটি রেজিস্ট্যান্ট লেভেল দেখতে পাচ্ছি, এইখানে একটি সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি, এইখানে একটি সাইডওয়েজ ট্রেন্ড ক্রিয়েট করছে। আমরা ওয়েট করব মার্কেটের মুভমেন্ট কোন দিকে যায়, দেন আমরা স্টপ হান্ট স্ট্র্যাটেজির অ্যাপ্লাই করব। সেলারের প্রেশারে এই সাপোর্ট জোনটা ব্রেক করেছে, সো আমরা কনফার্ম হব এইটি কোনো বড় প্রতিষ্ঠান, ব্যাংক বা কোনো বড় ট্রেডারদের ম্যানিপুলেট করা কোনো ট্র্যাপ কিনা, নাকি আদৌ রিয়েল ব্রেকআউট। সো আমরা পরবর্তী ক্যান্ডেলস্টিকের অপেক্ষা করব। পরবর্তী সেলার ক্যান্ডেলস্টিক থেকে আমরা একটা কনফার্মেশন পেলাম
একটি সেলার ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এইখান থেকেও ট্রেড নিলে কিন্তু এটা রং ডিসিশন হবে। আরও একটি সেলার ক্যান্ডেলের জন্য আমরা অপেক্ষা করব, যদি সেলার ক্যান্ডেল না হয় তাহলে আমরা এই পজিশন থেকে কোনো সেল এন্ট্রি নিব না। ওকে, আরও একটি সেলার ক্যান্ডেল ক্রিয়েট করলো, মানে বোঝাই যাচ্ছে এইটি রিয়েল ব্রেকআউট। এই পজিশন থেকে আমরা এন্ট্রি নিলাম, এসএল সেট আপ করলাম এই জোনে, দেন টিপি সেট আপ করলাম 1:3। ওকে, সো হিউজ একটা মুভ। এই স্ট্র্যাটেজি হচ্ছে স্টপ হান্ট স্ট্র্যাটেজি, মানে ফেক কোনো ধরনের ব্রেকআউটের ট্র্যাপে আমরা পা রাখবো না এবং কনফার্মেশন ক্যান্ডেল দেখে আমরা এন্ট্রি সেট আপ করবো, দেন মিনিমাম 1:2 অথবা 3-তে প্রফিট রেশিও নিয়ে এন্ট্রি সেট আপ করবো, প্রফিট বুক করে মার্কেট থেকে বের হয়ে যাব। এই সময়গুলোতে ট্রেড করার আরেকটা দ্বিতীয় সুবিধা হচ্ছে এই সময়গুলোতে বড় কোনো নিউজ ইভেন্ট থাকে না, যার প্রেক্ষিতে বড় কোনো ক্র্যাশ হওয়ার সম্ভাবনা নেই। এই স্ট্র্যাটেজিগুলো দিয়ে প্রফিট বুক করা আসলেই একটা সিক্রেট, যেটি কেউ কারোর সাথে শেয়ার করে না। তো এই সিক্রেটগুলো আপনার ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সময় দুপুর 12:30। এইখানে দেখতে পাচ্ছেন একটি ক্লিয়ার সাইডওয়েজ ট্রেন্ড ক্রিয়েট করেছে। এই জায়গায় রেসিস্ট্যান্ট জোন, এই জায়গায় সাপোর্ট জোন। আমাদের স্ট্র্যাটেজি রুলস অনুযায়ী যদি মার্কেট এখানে ব্রেক করে, এখানে একটা ম্যানিপুলেট করে, তাহলে আমরা এই ট্র্যাপে পা রাখবো না। তথ্রু যদি মার্কেট বেয়ারিশ হওয়ার পরে, মানে ডাউন ট্রেন্ডে যাওয়ার পরে বড় প্রতিষ্ঠান, ব্যাংক, বড় ট্রেডাররা যদি এখানে একটা ট্র্যাপ ক্রিয়েট করে, এইখানেও আমরা পা রাখবো না। আমরা ক্লিয়ারলি দেখার চেষ্টা করব ক্যান্ডেলস্টিকগুলো আমাদেরকে কী ডিরেকশন দিচ্ছে। ওকে, সো দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন্ড হয়ে আবার একটি স্ট্রং লিকুইডিটি জোন ক্রিয়েট করে কয়েকটা বুলিশ বা গ্রিন বায়ার ক্যান্ডেল দিয়েছে। ওকে, সো এইখানে দেখতে পাচ্ছেন একটা ছোট ফলস ব্রেকআউট করেছে। তো আমরা আরও দেখতে থাকি। ওকে, সো দেখতে পাচ্ছেন এই ম্যানিপুলেট করা এই ফলস ব্রেকআউট থেকে যদি স্টপ হান স্ট্র্যাটেজি অনুযায়ী যদি এখান থেকে সেল এন্ট্রি নিতেন, তাহলে সেটি কার্যকর হতো না। আমরা অপেক্ষা করার পরে দেখতে পেলাম এখানে একটা স্ট্রং ব্রেকআউট করেছে। সো আমরা কি প্রেডিক্ট করতে পারি? মার্কেট বুলিশ ট্রেন্ডের দিকে যাবে। আমরা পরবর্তী ক্যান্ডেলের জন্য অপেক্ষা করব, আদৌ আমরা গ্রিন সিগন্যাল পাচ্ছি কিনা। একটা হ্যামার ক্যান্ডেলের পরে একটা বায়ার ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তার মানে আমরা গ্রিন সিগন্যাল পেয়ে গেলাম। আমরা প্রেডিক্ট করছি এখান থেকে মার্কেট বুলিশ হবে। বরাবরের মতোই সাপোর্ট জোনের কিছুটা নিচে ক্যান্ডেলের কোনো ধরনের উইক বা শ্যাডো আমাদের অ্যাসেলটা হিট না করে, বড় ট্রেডারদের যে ম্যানিপুলেট করে উইক বা শ্যাডো দিয়ে অ্যাসেলটা হিট করানোর জন্য, সেই ফাঁদে যাতে আমরা পা না রাখি। সো আমরা টার্গেট রাখলাম 1:3। এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ম্যানিপুলেট করেছে বড় ট্রেডাররা বা ব্যাংক প্রতিষ্ঠানগুলো, যাতে করে রিটেল ট্রেডারদের অ্যাসেলটা হিট করে। সাপোর্ট লেভেলের আরেকটু নিচে স্টপ লসটা রেখেছিলাম, সেজন্য আমার অ্যাসেলটা হিট করেনি, শুধুমাত্র এই ছোট একটি ট্রিক্সের কারণে। ফাইনালি অনেক মুভমেন্টের পরে প্রফিট হিট করেছে।